আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে আমাদের পাঠ্য রয়েছে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। এই অভিষেক বলে যে কবিতাটা পাঠ্য রয়েছে আমাদের, এবং আমরা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের একটি অংশ হচ্ছে একটি স্বর্গ, আমরা বলতে পারি অভিষেক। এবং এটা হচ্ছে প্রথম স্বর্গ অভিষেক। এরকম 9টা স্বর্গ রয়েছে মেঘনাদবধ কাব্যে, এবং তার মধ্যে প্রথম যে স্বর্গটি অর্থাৎ যেটির নাম অভিষেক, সেখান থেকে পুরোটা নয় কিছুটা অংশ তুলে আমাদেরকে দেওয়া হয়েছে। এইবার কবিতাটা আমরা পড়ব, খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়ব। অনেকের কাছে এই কবিতাটা খুব কঠিন মনে হয় তার ভাষার জন্য, কিন্তু আমি প্রত্যেকটা লাইন শব্দের অর্থ বলে দেব, আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধে হবে। এইবার তার আগে একটু ঘটনাটা আমরা জেনে নিই। যদিও আমাদের পুরো জায়গাটা, পুরো স্বর্গটা আমাদের নেই পরীক্ষাতে বা আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমাদের একটু জেনে রাখা প্রয়োজন, নতুবা আমরা যখন পড়ব কোথা থেকে বিষয়টা এলো সেটা আমরা বুঝতে পারবো না। আচ্ছা, মেঘনাদবধ কি হয়েছে? আমাদের যে গ্রিকের ইলিয়াদ, ওডিসি এগুলো আমরা শুনেছি, সেই মহাকাব্য, সেখান থেকে ইন্সপায়ার হয়ে তিনি কিন্তু এই মেঘনাদবধ কাব্যটা লিখেছিলেন। এবং মেঘনাদবধ কাব্যের এই 9টি স্বর্গের প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। এইবার এই অভিষেকে যে ঘটনাটা তিনি লিখছেন সেটা হচ্ছে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে রাবণের কথা আমরা জানি, রামায়ণে আমরা পড়েছি রাবণ, সীতা, রাম সবার কথাই পড়েছি, একদম সেই নিয়েই কাহিনীটা করেছে, কিন্তু একটু ভিন্ন ধরনের। কীরকম? এই অভিষেকের শুরুতে আমরা দেখব যে একজন ভগ্নদূত বলে রয়েছেন, যে রাবণের কর্মচারী বা সেনাপতি বলতে পারি আমি। রাবণ রাম এবং লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে বীরবাহু অর্থাৎ রাবণের যে এক পুত্র, সে হচ্ছে বীরবাহু, সে সেই যুদ্ধতে গিয়েছিল এবং দেখা যাচ্ছে যে রাম লক্ষ্মণ তাকে যুদ্ধে হারিয়ে দেয় বা বীরবাহু মারা যান। বীরবাহু যেহেতু মারা যান, এবং তখন ভগ্নদূত অর্থাৎ রাবণের যে সৈন্য, তিনি দাঁড়িয়ে ঘটনাটা দেখেছেন, এবং তিনি কিন্তু কোনোভাবেই বীরবাহুকে বাঁচাতে পারেনি বা প্রোটেক্ট করতে পারেনি। এর ফলে দেখা যাচ্ছে বীরবাহু যখন মারা যাচ্ছে, একদম শুরুতেই আমরা কবিতাটা শুরুতে কি দেখতে পাচ্ছি, যে বীরবাহুর যে মারা গেছে সেই খবর তার পিতা বা তার বাবা অর্থাৎ রাবণকে কে খবর দিচ্ছে? ভগ্নদূত খবর দিচ্ছে যে এই ঘটনা ঘটেছে। এবং খুব স্বাভাবিক যে তার ছেলে মারা গেছে, এইভাবে যুদ্ধ করেছে, প্রচণ্ড যুদ্ধ করেছে, কিন্তু সে মারা গেছে। এবং তার যে একটা বেদনা, যে কষ্ট, একজন বাবার যে শোক, সেই দুঃখ, সেই কান্না, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি যে রাবণের যে স্ত্রী, সেও জানতে পারে, অর্থাৎ বীরবাহুর মা, ইত্যাদি নানান কথোপকথন হয়। এগুলো কিন্তু তোমাদের যে কবিতাটা পাঠ্য যেটুকু অংশ তার মধ্যে নেই, তবু আমি কাহিনীটা বলছি, নালে আমরা কবিতাটা পড়ার সময় বুঝতে পারবো না। তাহলে কি হলো? এরপরে আমরা দেখতে পেলাম যে অর্থাৎ অভিষেক যাকে নিয়ে হচ্ছে, মূল হচ্ছে, এটা হচ্ছে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, যে হচ্ছে রাবণের আরেক পুত্র। এবং সেই পুত্র দেখা যাচ্ছে এক প্রমোদ কাননে, অর্থাৎ কোনো বাগান বাড়ি এরকম কোনো জায়গাতে আমরা বলতে পারি, যেখানে তার স্ত্রী প্রমীলার সঙ্গে সে ছুটি কাটাচ্ছে বা সে আনন্দে রয়েছে, এরকম একটা পরিবেশ। সেইখানে আমরা জানি যে লঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কা এখন যেটা, সেটা লঙ্কা ছিল, সেই লঙ্কার রাজা যে রাবণ অর্থাৎ তার পুত্রের দুঃখে যে সে ফেটে পড়ছে, কাঁদছে, তার যে দুঃখ সেটা ওই লঙ্কায় থাকা যে লক্ষ্মী, বলি না লক্ষ্মীর ইয়েতে বাস করতো শ্রীলঙ্কাতে, তাকে রেখে দিয়েছিল রাবণ। অর্থাৎ সে কিন্তু সেই দুঃখটা দেখতে পারে না। তখন সে কি মনে করে যে সে কোনো একটা বেশ ধরে যাবে, মেঘনাদের ধাত্রী হিসাবে যাবে, অর্থাৎ মেঘনাদকে যে ছোটবেলা থেকে বড় করেছে মা হিসেবে, এইরকম মেঘনাদের ধাত্রী হিসাবে সে যাবে। কার কাছে? মেঘনাদের কাছে যাবে, মেঘনাদ আর প্রমীলা যেখানে রয়েছে, এবং সেখানে গিয়ে মেঘনাদকে সে ঘটনাটা বলবে। কি ঘটনা বলবে? যে তুমি এখানে আছো, কিন্তু লঙ্কার এখন মানে কারেন্ট সিচুয়েশন কি, এখন কি অবস্থা লঙ্কায়,
লঙ্কা এখন বিপর্যস্ত অবস্থা, বীরবাহু মারা গেছে এবং তোমার পিতা রাবণ সে ভীষণভাবে ভেঙে পড়েছে, সে যুদ্ধে যেতে চাইছে। এই সমস্ত ঘটনা কি করে, যিনি লক্ষ্মী দেবী তিনি কিন্তু মেঘনাথের ধাত্রী রূপ ধারণ করে। তখন আমরা জানি দেবদেবী এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তো রূপ ধারণ করে করে সে মেঘনাথের কাছে যায় এবং গিয়ে তাকে পুরো ঘটনাটা জানায়। এবং মেঘনাথ এই ঘটনা শোনার পর কি করে, সে স্বাভাবিকভাবে ছুটে আসে, সে ব্যাকুল হয়ে যায়, সে অবাক হয়ে যায়, সে ভাবে এটা কি করে সম্ভব, তাই তো। এরপরে সে যখন চলে আসছে, সে যখন তার পিতার কাছে আসছে, তারপরের ঘটনাটা কি ঘটছে সেটাই হচ্ছে আমাদের আজকের কবিতার বিষয়বস্তু। একটু সাসপেন্স রাখলাম, এখন যদি আমি বলে দিই তাহলে আমরা কবিতাটা পড়ার সময় ঠিক সেই আনন্দটা পাবো না। এইবার আমরা এই ঘটনাটা পড়ব, এতক্ষণ বুঝে গেলাম যে কি ঘটতে চলেছে। এইবার আমরা কবিতাটা পড়তে পড়তে দেখব যে মেঘনাথ চলে আসছে তার পিতার কাছে এবং তারপর কি ঘটনা ঘটছে সেটা আমরা পড়ব। আজকে আমাদের পড়বার বিষয় হচ্ছে অভিষেক কবিতা। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত। আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বলছি, খুঁটিয়ে খুঁটিয়ে লাইনগুলোর প্রত্যেকটার মানে বলতে বলতে যাব। কি বলছে কবিতাটা আমাদের বুঝতে হবে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। কি বলছে, কনক আসন ত্যাজি অর্থাৎ সে যেই আসনে বসেছিল সেই আসন থেকে সে উঠে দাঁড়ালো। বীরেন্দ্র কেশরীকে ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথ, সে উঠে দাঁড়িয়ে কি করলো, ধাত্রীর চরণে প্রণাম করলো। অর্থাৎ সেই যে লক্ষ্মী দেবীর কথা বললাম, যিনি মেঘনাথের ধাত্রী সেজে গিয়েছিলেন, তাকে উঠে প্রণাম করলো। করে মেঘনাথ তাকে কি জিজ্ঞেস করছে, কি হেতু মাতো গতিতব আজিয়ে ভবনে, অর্থাৎ কি কারণে মা তুমি আজ এখানে এসেছো। ভবন মানে কি, তার গৃহ, এই ভবনে এসেছো। কহ দাসে লঙ্কার কুশল, বলো দাসকে বলো লঙ্কার কুশল, লঙ্কার কুশল বার্তা বলো, অর্থাৎ লঙ্কার খবর আমাকে জানাও। কে বলছে, মেঘনাথ বলছে। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরারি সুতা উত্তরিলা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। শিরচুম্বী মানে কপালে চুম্বন করে, তাই তো, কপালে চুম্বন করে। ছদ্মবেশী অর্থাৎ লক্ষ্মী, লক্ষ্মী দেবী ছদ্মবেশে গেছিলেন, ধাত্রীর ছদ্মবেশে, তাই বলছে ছদ্মবেশী অম্বুরারি সুতা। অম্বুরারি সুতা কথার অর্থ হচ্ছে লক্ষ্মী। তোমরা লিখে রাখো, অম্বুরারি সুতার নিচে দাগ দিয়ে পাশে লিখে রাখো লক্ষ্মী। লক্ষ্মী দেবী কি বলছেন, বলছেন হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হায় পুত্র তোমাকে আর কি বলবো, কনক লঙ্কার যে কি দশা সেটা তোমাকে কি বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি। ঘোরতর রণে অর্থাৎ মারাত্মক যুদ্ধ, রণ মানে কি, যুদ্ধ, মারাত্মক যুদ্ধে হত অর্থাৎ মারা গিয়েছেন কে, তোমার প্রিয় ভাই, তব কি, বীর বাহু বলি, অর্থাৎ বীর বাহু বলি হয়েছে কিসে, মারাত্মক যুদ্ধে তোমার ভাই বীর বাহু বলি হয়েছে। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। তারই শোকে অর্থাৎ এই যে বীরবাহু মারা গেছে, বীরবাহুকে রাবণের পুত্র, সে মারা গেছে, তার শোকে মহাশোকী। মহাশোকী মানে কি, মহাশোকী মানে হচ্ছে মহাশোকগ্রস্ত, প্রচন্ড শোকে যে আচ্ছন্ন, প্রচন্ড দুঃখে যে রয়েছে, তাকে আমরা মহাশোকী বলি। কে, রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি, রাক্ষসদের অধিপতি কে, অর্থাৎ রাবণ। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, সে নিজের সৈন্য নিয়ে সাজছেন, অর্থাৎ যুদ্ধে যাওয়ার সাজ সাজছেন। কি করবেন, তিনি নিজে যুদ্ধ করতে যাবেন। এই খবর লক্ষ্মী দেবী দিচ্ছে হচ্ছে কাকে, মেঘনাথকে। এই জায়গাটা বোঝা গেছে নিশ্চয়ই। তারপরে আসি, জিজ্ঞাসিলা মহাবাহু
বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজ, মহাবাহু জিজ্ঞাসিলা, মহাবাহু, এখানে মহাবাহুটা কে? মহাবাহু হচ্ছে মেঘনাদ। মেঘনাদ তো অবাক হয়ে গেল শুনে, তাই বলছে বিস্ময়, অবাক হয়ে জিজ্ঞেস করছে কি কহিলা ভগবতী, মানে কি বলছো মা তুমি? ভগবতী মানে লক্ষ্মীকে বলছে। কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজে মানে প্রিয় অনুজ, তাই তো? প্রিয় অনুজ, প্রিয় ভাইকে কে কে বধ করলো? নিশারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে। কি বলছে? নিশারণে, নিশারণে কথার অর্থ কি? নিশারণে মানে হচ্ছে নৈশ যুদ্ধ। নিশারণে দাগ দিয়ে লেখো নৈশ যুদ্ধ। নৈশ যুদ্ধে সংহারিনু, সংহারিনু মানে আমি বধ করলাম। নৈশ যুদ্ধে আমি তো বধ করলাম কাকে? রঘুবরে, রঘুবর মানে রামচন্দ্রকে আমি তো বধ করলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে, তাকে খণ্ড খণ্ড করে কাটলাম। বরশি প্রচন্ড স্বর বৈরী দলে, স্বর তালিবর্ষ বয়শূন্য, স্বর কথার অর্থ হচ্ছে তীর। তীর দিয়ে, বৈরী দল মানে কি? শত্রু, অর্থাৎ রাবণের শত্রু রাম, তাই তো? সুতরাং মেঘনাদেরও শত্রু, তাই তাই বলছে এই শত্রুদেরকে তো আমি শরবিদ্ধ করলাম, অর্থাৎ তীর দিয়ে তাদেরকে খণ্ড খণ্ড করে কেটে ফেললাম। তবে বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাহলে তুমি এই অদ্ভুত বার্তা, এবার তো তার বিশ্বাস হচ্ছে না, আমি তো মেরেই ফেলেছি রঘুবরকে, তাহলে আবার কি করে সম্ভব? তাই বলছে এই অদ্ভুত বার্তা তুমি কোথায় শুনলে, আমাকে বলো তো শীঘ্র। এইবার লক্ষ্মীদেবী কি বলছে দেখো, রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরিলাহায়, অর্থাৎ ইন্দিরা সুন্দরী বলতে এখানে লক্ষ্মীর কথা বলছে। লক্ষ্মী কি উত্তর দিচ্ছে? বলছে হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিলা বাঁচিয়া। কি বলছে? হায় পুত্র মায়াবী মানব, অর্থাৎ সে মানুষ, মানব মানে সে মানুষ, কিন্তু সে মায়াবী মানুষ, অর্থাৎ মায়া জানে। কে জানে? সীতাপতি, সীতাপতি মানে সীতার স্বামী, অর্থাৎ রামচন্দ্র। রামচন্দ্র এমন একজন মানুষ, সে কিন্তু মায়া জানে। তব স্বরে মরিয়া বাঁচিল, তুমি তাকে যতই মারো না কেন সে মরে গিয়ে আবার বেঁচে উঠল। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুল, তাড়াতাড়ি তুমি যাও তোমার কুলকে, অর্থাৎ তোমার বংশকে রক্ষা করো। বোঝা গেল? এরপর কি বলছে? মান রক্ষ কুল মান একাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ তুমি, তোমাকে বার্তাটা, তোমাকে আমি খবরটা দিলাম, এবার তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে যেভাবেই হোক তোমার কুলের মান তুমি রক্ষা করো। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইল কনক বলয় দূরে, অর্থাৎ কুসুম দাম মানে কি? কুসুম দাম তার গলায় যে ফুলের মালা ছিল, তার রাগে মহাবলী মেঘনাদ, অর্থাৎ মেঘনাদ সেটা ছিঁড়ে ফেলে দিল, এবং তার হাতের যে কনক বলয়, অর্থাৎ হাতের যে চুড়ি, সমস্ত কিছু সে দূরে ছড়িয়ে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। পদতলে পড়ে রইল কি? শোভিত কুণ্ডল, তার যে কানের দুল, সেটা তার পায়ের তলায় পড়ে রইল, অর্থাৎ তার গায়ের যে অলংকার ছিল, সেই সময় আমরা দেখেছি রামচন্দ্র বলি, তারপরে রাবণ বলি, প্রত্যেকের গায়ে তখন অলংকার থাকতো, কানে হাতে, তাই তো? তো সেগুলো সমস্ত কিছু রাগে সে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। কিভাবে? অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোক ফুল মানে অশোকের যে ফুল যেরকম গাছের নিচে পড়ে থাকে, ঠিক তেমনি ভাবে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে, ধিক মোড়ে মানে ছি 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 ছি, মানে নিজেকেই সে তিরস্কার করছে। কেন তিরস্কার করছে? বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেথা আমি বামা দল মাঝে, মানে আমার ওপর ধিক, আমার ওপর লজ্জা। কেন? বৈরী দল মানে শত্রু দল ঘিরে রয়েছে স্বর্ণ লঙ্কা, আমার সোনার লঙ্কাকে শত্রু দলে ঘিরে রয়েছে। হেথা আমি বামা দল মাঝে,
আর আমি কি না নারীদের মধ্যে রয়েছি? এই কথা কে ভাবছে? মেঘনাদ ভাবছে। এই কি সাজে আমারে দশানন দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ আমি দশানন অর্থাৎ রাবণ, রাবণের যেহেতু 10টা মাথা তাই তাকে আমরা দশানন বলি, তাহলে দশাননের সন্তান আমি, তাই তো রাবণের সন্তান আমি ইন্দ্রজিৎ, আমাকে কি এই সাজে মানায়? ছি, নিজের ওপর লজ্জা বা তিরস্কার করছে ইন্দ্রজিৎ। বোঝা গেল? তারপরে কি বলছে? আনো রথ তড়া করি ঘুচা বয়ে অপবাদ বোধি রিপু দলে। বলছে তাড়াতাড়ি রথ নিয়ে আসো, মানে এক্ষুনি সে লঙ্কায় যাবে এবং এই যে অপবাদ সে ঘোচাবে। অপবাদ মানে তার নিজের কাছে নিজের লজ্জা মনে হচ্ছে যে ছি 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 ছি, আজকে লঙ্কার এই অবস্থা আর আমি বামাদলের মধ্যে রয়েছি, এই অপবাদ আমি এখনই ঘুচিয়ে দেব। সাজিল রথীন্দ্র সভ বীর আবরণে। বোঝা গেল? রথীন্দ্র সভ মানে হচ্ছে শ্রেষ্ঠ রথী, রথী সে বীরের মতন সেজে উঠল। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, তারকে মানে তারকাসুর, কিংবা যথা যেমন করে তারকাসুর যুদ্ধ করেছিল আমরা জানি, ঠিক তেমনি ভাবে সে কি করলো? বীরের মতন জেগে উঠল। আর কার সাথে তুলনা করেছে? কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি কথার অর্থ হচ্ছে অর্জুন, মহাভারতের অর্জুন, এবং বিরাট পুত্র সহ অর্থাৎ উত্তর, বিরাট পুত্র মানে হচ্ছে উত্তর, সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুরো সমী বৃক্ষ মূলে। অর্থাৎ যেইভাবে আমরা মহাভারতের কাহিনী জানি, যখন নাকি বৃহন্নলা রূপে সেজে উঠেছিল অর্জুন, ঠিক যেভাবে যুদ্ধ করেছিল এবং তারকাসুর মহাসুর সে যেভাবে জেগে উঠেছিল, সেরকম ভাবেই আমরা এখন মেঘনাদকে দেখতে পাই, সে গর্জে উঠল। মেঘবর্ণ রথ, তার রথটির বর্ণ কেমন? মেঘের বর্ণের মতন। চক্র বিজলি ছটা ধ্বজ, ধ্বজ এবং কি মানে তার যত অস্ত্র রয়েছে। ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম, অর্থাৎ তুরঙ্গম কথার অর্থ হচ্ছে অশ্ব মানে ঘোড়া। বেগে আশুগতি, আশুগতি মানে দ্রুত গতিতে চলছে, দ্রুত গতিতে চলে এসছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে, রথে রথে চড়েছে হচ্ছে বীর চূড়ামণি, বীর চূড়ামণি মানে হচ্ছে কার কথা বলছে? মেঘনাদের কথা বলছে। সেই সময় আমরা কি দেখতে পেলাম? প্রমীলা সুন্দরী অর্থাৎ মেঘনাথের স্ত্রী এসে হাজির। কি বলছে? ধরি পতি কর যুগে হায়রে যে মতি হেমলতা আলিঙ্গনে তরু কুলেশ্বরে। কি বলছে? সে তার এসে তার স্বামীর চরণ জড়িয়ে ধরল। কিরকম ভাবে? হায়রে যেমতি হেমলতা আলিঙ্গনে তরু কুলেশ্বরে, অর্থাৎ যেভাবে গাছের লতানো পাতা যেরকম ভাবে জড়িয়ে ধরে, জড়িয়ে আঁকড়ে রাখে, ঠিক তেমনি ভাবে সেও তার পা জড়িয়ে ধরল এবং কি বলল? কহিলা কাদিয়া ধ্বনি কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি, অর্থাৎ তুমি তোমার প্রাণ সখা অর্থাৎ আমাকে, প্রাণের চেয়েও প্রিয় আমাকে, তোমার স্ত্রী প্রমীলাকে রেখে তুমি কোথায় যাচ্ছ এই দাসীকে রেখে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী, অর্থাৎ তোমার দুঃখে তোমার কষ্টে এই অভাগী মানে আমি প্রমীলা কি করে বেঁচে থাকবো, কিভাবে প্রাণ রাখবো? হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় জুতনাথ। কি বলছে? বলছে ব্রততি, ব্রততি কথার অর্থ কি? ব্রততি কথার অর্থ হচ্ছে লতা। বাঁধিলে সাধে করিপদ, করিপদ মানে হচ্ছে হাতির পা। কি বলছে? যদি কোনো লতা পাতা হাতির পায়েও জড়িয়ে যায় তখনও কিন্তু সে কি করে? যদি তার রসরঙ্গে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় জুতনাথ, অর্থাৎ তারপরেও কিন্তু তাকে পদাশ্রয় অর্থাৎ পায়ের তলায় হলেও তাকে রাখে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরিরে আজি, তাহলে তুমি কেন আমাকে ত্যাগ করে যাচ্ছ আজকে? বলছে
হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে যিনি, তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। অর্থাৎ হেসে ইন্দ্রজিৎ কি বলছে, ইন্দ্রজিতে জিতি অর্থাৎ ইন্দ্রজিৎকে তুমি জয় করেছো। ঠিক আছে, জয় করা, জিতি মানে হচ্ছে জয় করেছো তুমি সতী। বেঁধেছো যে দৃঢ় বাঁধে, দৃঢ় বন্ধনে আমাকে তুমি বেঁধেছো। কে পারে খুলিতে সে বাঁধে, অর্থাৎ কে এই বন্ধন খুলতে পারে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। বোঝা গেল, আমি তাড়াতাড়ি ফিরে আসব। সমরে নাসি অর্থাৎ যুদ্ধে নাশ করব। কাকে, যুদ্ধে নাশ করব তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে রাঘব অর্থাৎ রামচন্দ্রকে যুদ্ধে হারিয়ে আমি শিগগির ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমণি, অর্থাৎ আমাকে তুমি এবার বিদায় দাও। এরপর কি বলছে, উঠিল পবন পথে ঘোরতর রবে, রথরব হৈম পাখা বিস্তারিয়া যেন, উড়িল মৈনাক শৈল অম্বর উজলি। অর্থাৎ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পবন পথে বায়ুর বেগে চলতে শুরু করলো মেঘনাদের রথ। সিঞ্জিনী, সিঞ্জিনী কথার অর্থ কি, সিঞ্জিনী কথার অর্থ হচ্ছে ধনুকের ছিলা। যেই মানেগুলো বলছি আমি চাইবো একটু দাগিয়ে দাগিয়ে বইয়ের নিচে হোক বা খাতায় হোক মানেগুলো তোমরা লিখে নাও। সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের ছিলা। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র, পক্ষীন্দ্র মানে হচ্ছে গরুর, যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। আমরা জানি যে কিভাবে রথ চলে মেঘের ওপর দিয়ে, আমরা রামায়ণে দেখেছি যে একদম বাতাসের মতন বেগে ছুটে চলতে থাকে, সেইভাবে আমরা দেখতে পারি যে চলছে। কাপিল লঙ্কা কাপিল জলধি, লঙ্কা যেন কেঁপে উঠল। তারপরে কি পাচ্ছি, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজা এবার বীরের মতন সেজেছে। ঠিক আছে, বাজিছে রণবাজনা, রণবাজনা মানে যুদ্ধের বাজনা বেজেছে চারদিকে। গর্জিছে গজ, তার যে হাতি সব গর্জে উঠছে। রেশে অশ্ব, অশ্ব মানে অশ্ব মানে কি ঘোড়া, হাতি সমস্ত কিছু গর্জে উঠছে। হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ। কৌশিক ধ্বজ মানে কি, কৌশিক ধ্বজ মানে হচ্ছে রেশমি পতাকা, কৌশিক ধ্বজ মানে হচ্ছে রেশমি পতাকা। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চু বিভা, মানে স্বর্ণ আবরণীর আলো। এটার মানে কি হলো, কাঞ্চন কঞ্চু বিভা মানে কি, বিভা মানে আলো, আমরা জানি কিসের আলো, স্বর্ণ আবরণীর আলো। হেন কালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথি। এই সময় আমরা দেখতে পাই যে অশ্ব থেকে কে নেমে এলো, মেঘনাদ রথি অর্থাৎ মেঘনাদ নেমে এলো। নাদিলা কব্বুর দল হেরি বীরবরে মহাগর্ভে, কব্বুর দল মানে রাক্ষস দলের সঙ্গে মহাগর্ভে সে নেমে এলো। নমি পুত্র পিতার চরণে করজরে কহিলা, কি বলছে, হে রক্ষ কুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। অর্থাৎ সে নামলো, নেমে তাকে প্রণাম করলো, অর্থাৎ তার পিতাকে প্রণাম করলো। প্রণাম করে কি বলল, যে শুনেছি নাকি যে মানে রামচন্দ্র বেঁচে গেছে, আবার তাকে যে আমি বধ করেছিলাম সে নাকি মরে গিয়ে আবার বেঁচে গেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এ কি ধরনের মায়া বাবা বা পিতা, আমি তো বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেখো সমূলে নির্মূল করিব পামরে আজি, আমাকে তুমি অনুমতি দাও পিতা, আজকেই আমি কি করব, সমূলে নির্মূল অর্থাৎ গোড়া থেকেই উপড়ে দেব, অর্থাৎ আবার আমি তার বংশনাশ করব, রামচন্দ্রকে মেরে ফেলবো। ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারি। কি বলছে, তার সমস্ত যে অশ্ব ঘোর সরানলে অর্থাৎ এমন ঘোরতর যুদ্ধ করব, তাকে ভস্য করে দেব। ঠিক আছে, বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেব। কোন অস্ত্রে, বায়ু অস্ত্রে। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, নত তাকে কি করব, তার রাজপদে তোমার সামনে আমি নিয়ে আসব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা,
তবে স্বর্ণ লঙ্কাপতি। এইবার সমস্ত কিছু শুনে তাকে আলিঙ্গন করলো, কাকে? কুমারকে, অর্থাৎ তার সন্তানকে। রাবণ মেঘনাদকে আলিঙ্গন করলো মানে জড়িয়ে ধরলো, তার কপালে চুম্বন করলো এবং মৃদুস্বরে কি বলল? বলল, রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুলের ভরসা, অর্থাৎ তুমি একমাত্র রয়েছো এখন রাক্ষস কুলের ভরসা। একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমারে, অর্থাৎ এই যে কাল সমর অর্থাৎ যুদ্ধ, এই যে ভয়ানক যুদ্ধ, এই যুদ্ধে আমার মন চাইছে না তোমাকে পাঠাতে। হায় বিধি বাম মমপতি। কে কথাটা বলছে? রাবণ বলছে, হায় বিধি বাম মমপতি, অর্থাৎ বিধি মানে কি? কপাল, আমার ভাগ্য। ভাগ্য কি? বাম হয়ে রয়েছে, ভাগ্যই আমার বিরূপ রয়েছে আমার প্রতি, তাই এই ঘটনা ঘটছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? অর্থাৎ কে কবে, তুমি কিছু শুনেছো যে শিলা কখনো জলে ভাসে? শুনতে পেয়েছো? অর্থাৎ এখানে আমরা কোনটা বুঝতে পারলাম শিলা জলে ভাসে? সেই যে আমরা পড়েছিলাম যে লঙ্কায় যাওয়ার জন্য পাথর ফেলে ফেলে রাবণ, রামচন্দ্রের যে সেনাবাহিনী অর্থাৎ হনুমান, এরা রাবণ সেই পাথর ফেলে ফেলে লঙ্কায় গিয়েছিল, সেই কথা কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে কি বলছে? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? বলো তো, শিলা জলে ভাসে কোনোদিনও তুমি শুনেছো? কে কবে শুনেছে? কে কবে শুনেছে লোক মরে আবার বেঁচে যায়? উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। বীরদর্পে অসুরারি রিপু, অর্থাৎ কার কথা বলা হচ্ছে এখানে? মেঘনাদ। মেঘনাদ একথা শোনার পর কি বলছে? কি ছাড় সে নর, সে তো একটা সাধারণ মানুষ, তুচ্ছ। তারে ডরাও আপনি রাজেন্দ্র, অর্থাৎ তাকে ভয় পাচ্ছ পিতা। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, অর্থাৎ তোমার দাস অর্থাৎ আমি পুত্র বেঁচে থাকতে আমি না গিয়ে তুমি যদি যুদ্ধে যাও বাবা, তাহলে কিন্তু কি হবে? এটা ঘোষিত হবে, অর্থাৎ এই কলঙ্ক রয়ে যাবে। অর্থাৎ পিতা যুদ্ধে চলে যাচ্ছে কিন্তু পুত্র ঘরে রয়েছে, এটা একটা লজ্জার বিষয়, তাই না? পুত্র উপযুক্ত, সে তো এবার সেই কাজ করবে। পিতা বৃদ্ধ হয়ে গেছে, সে কেন যাবে? তাই বলছে ঘুষিবে মানে কি? ঘোষিত হবে, ঘোষণা হয়ে যাবে, এই লজ্জার কথা, কলঙ্ক রয়ে যাবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে হচ্ছে ইন্দ্র, মেঘবাহন কথার অর্থ হচ্ছে ইন্দ্র। রুষিবেন, রুষিবেন মানে কি? রাগ করবেন, রাগ করবেন দেব অগ্নি। তাহলে হাসিবে কে? হাসবে হচ্ছে ইন্দ্র, এবং রাগ করবেন হচ্ছে কোন দেবতা? অগ্নি দেবতা রাগ করবেন। দুইবার আমি হারানু রাঘবে, আমি কতবার হারিয়েছি? এর আগে আমি দুবার হারিয়েছি রামচন্দ্রকে। আর কি বলছে? আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আর একবার আমাকে আজ্ঞা দাও, অর্থাৎ আমাকে তুমি যেতে দাও, আমি রামকে নাশ করব। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরিশৃঙ্গ, কিংবা তরু যথা বজ্রাঘাত। কি বলছে? এই যুদ্ধে আমি আমার ভাই কুম্ভকর্ণকেও পাঠালাম, সেও বলি হয়েছে। তাকে আমি কি করলাম? সেই যে কুম্ভকর্ণ, তাকে আমরা জানি কুম্ভকর্ণ মানে সে পুরো ঘুমিয়ে থাকে, 6 মাস ঘুমোয়, আমরা এই কাহিনী পড়েছি। সুতরাং সে ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু তাকে আমি উঠে এই যুদ্ধে পাঠালাম। দেখো গিয়ে সেই সিন্ধু তীরে তার দেহ পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ, গিরিশৃঙ্গ মানে পর্বত চূড়া, কিংবা তরু যথা বজ্রাঘাত, বজ্রাঘাতে যেন সে পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কথার অর্থ কি? পর্বত চূড়া। জায়গাগুলো দাগিয়ে রাখতে হবে এবং লিখে রাখতে হবে মানে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। ঠিক আছে, যদি তোমার মনেই হয়, তুমি যদি এটা স্থিরই করে নাও যে তুমি সমরে যাবে অর্থাৎ যুদ্ধ করবে রামচন্দ্রের সঙ্গে, তবে তার আগে তুমি কি করো? ইষ্টদেবকে পুজো করো, অর্থাৎ ভগবানের আগে পুজো করবে। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো মানে, সাঙ্গ মানে শেষ করা,
নিকুম্ভিলা যজ্ঞ তুমি শেষ করো, তারপর তুমি সমরে অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যেতে পারো। আচ্ছা, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিচ্ছি। দেখো অস্তাচলগামী দীননাথ, অস্তাচলগামী অর্থাৎ দীননাথ মানে কি? দীননাথ মানে হচ্ছে সূর্য, দীননাথ মানে হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্যকে দেখো সে অস্তচল মানে সে চলে যাচ্ছে, অর্থাৎ বিকেল হয়ে গেছে, তাই তো? প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, অর্থাৎ আজ দিন শেষ হয়ে গেছে, সূর্য অস্ত চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালে তুমি যুদ্ধ করো। প্রভাতে যুঝিও, যুঝিও মানে কি? যুঝো, যুদ্ধ করো। কার সঙ্গে? রাঘবের সঙ্গে, রামচন্দ্রের সঙ্গে। এতে কহিলা রাজা, যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এত কথা বলে রাজা বলতে রাবণের কথা বলা হচ্ছে। সে তারপরে কি করলে? যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গোদক মানে আমরা কি জানি? গঙ্গার জল। অভিষেক করিলা কুমারী, তাকে অভিষেক করা হলো। অর্থাৎ আমরা জানি যে অভিষেক একটা প্রথা, যাকে সেনাপতি পদে বরণ করছে, অভিষেক করে নিচ্ছে এবং সে পরবর্তীকালে রাজা হবে, এই যে বিষয়টা সেটা আমরা এখানে দেখতে পাই। এই এতটুকু হচ্ছে আমাদের পাঠ্য রয়েছে। তাহলে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বললাম এবং মিনিংগুলো মোটামুটি আমি বলেছি। আচ্ছা, এখানে একটু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জেনে নি কি বলছে। বলছে 1824 তিনি জন্মগ্রহণ করছেন এবং 1873 তিনি মারা যাচ্ছেন। জন্ম অধুনা বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে। তিনি কোথায় জন্মাচ্ছেন? যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে। বাল্য বয়সে কলকাতায় এসে তিনি কোথায় ভর্তি হন? হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তার সহপাঠী ছিলেন হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক প্রমুখ। গ্রিক, ল্যাটিন, সংস্কৃত ও ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। প্রথম জীবনে ইংরেজি ভাষায় 2টো গ্রন্থ রচনা করলেও পরবর্তী পর্যায়ে তিনি মধুসূদন মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভোগ কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা রচনার মধ্য দিয়ে বাংলা কাব্য কবিতার ইতিহাসে প্রাতঃস্মরণীয় হয়ে রয়েছেন। রত্নাবলী শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক এবং একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও নামক 2টি প্রহসন তার অনবদ্য সৃষ্টি। পদ্মাবতী নাটকে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। অভিষেক শীর্ষক কাব্যাংশটি কবির মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া। এটা প্রশ্ন আসতে পারে যে অভিষেক যে কবিতাটি তোমাদের পাঠ্য, সেটা কোথা থেকে নেওয়া? সেটা মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া। মেঘনাদ বধ কাব্যে কিন্তু এরকম 9টা স্বর্গ রয়েছে, তার মধ্যে প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। এই ইনফরমেশনটা জানতে হবে। এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে অন্তত তিনি কি কি লিখেছেন, যেমন মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভোগ কাব্য, বীরাঙ্গনা কাব্য, এই যে নামগুলো রয়েছে, তার শ্রেষ্ঠ নাটকগুলো কি কি, অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার তিনি করেছিলেন কোথায়? পদ্মাবতী নাটকে, এবং তার পাশাপাশি হচ্ছে তার প্রহসন কি কি, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এই হলো কবিতাটা, যেটার প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বললাম। এরপরে এর কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। অভিষেক কবিতাটা আমরা পড়লাম খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে, এবং আমরা তাহলে কি বুঝতে পারলাম যে শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত দেখা গেল যে এখানে যিনি মেঘনাদ, তিনি তার পিতার কাছে এসেছেন এবং পিতার কাছে আসার পর সমস্ত ঘটনা শুনে সে তার পিতার কাছে এসেছে এবং পিতা তখন যুদ্ধের জন্য সাজছে যে সে যুদ্ধে যাবে, এবং তখন সে বলছে যে না পিতা আমি যুদ্ধে যাব, অর্থাৎ সে পুত্র সে যুদ্ধে যাবে, অর্থাৎ পুত্র বেঁচে থাকতে পিতা যুদ্ধে যাবে, এটা কি করে হয়, তাই না? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তার পিতা তাকে প্রবোধ দিচ্ছে, কি বলছে? যে ঠিক আছে, আজ সন্ধ্যা হয়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে, কাল তুমি যুদ্ধ করো, এই বলে তারপরে তাকে তার অভিষেক করা হচ্ছে। অর্থাৎ যে অভিষেক প্রথা রয়েছে, তার গঙ্গা জল ইত্যাদি দিয়ে যে অভিষেক করা হয় সেনাপতি পদে বরণ করে নেওয়ার জন্য, সেটা করা হচ্ছে। এই এতটুকুই হচ্ছে
অভিষেক আমাদের যেটুকু অংশ, আমাদের যেটুকু সিলেবাসে প্রয়োজন সেইটুকু অংশ এটা। তবুও আমি আগের ঘটনাটা বললাম, তাহলে এবার ক্লিয়ার হলো যে কেন হঠাৎ করেই মেঘনাদ চলে এলো বা কী ঘটনা ঘটেছে। আশা করি বোঝা গেছে। কাহিনীটা খুব সুন্দর, কোনো জায়গা অসুবিধা হলে আমাকে তোমরা অবশ্যই জানাবে। যেই শব্দের মানেগুলো বললাম সেই শব্দগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে না জানলে কিন্তু আমরা বুঝতে পারবো না। যেমন এখানে রয়েছে কনক আসন। কনক আসন মানে কি? সোনার আসন, ঠিক আছে। কি হেতু মাতো, কি হেতু মানে কি? কিসের জন্য? বীরেন্দ্র কেশরী মানে কি? বীরেন্দ্র কেশরী মানে বীর শ্রেষ্ঠ। যুজিতে মানে যুদ্ধ করতে। বরশি মানে বর্ষণ করে। রত্নাকর মানে রত্নের খনি। বীরবাহু কে? বীরবাহু হচ্ছে রাবণের কনিষ্ঠ পুত্র, অর্থাৎ ছোট পুত্র। সংহারিণু মানে কি? বিনাশ করব। বৈরীদল মানে শত্রু দল। রত্নাকর মানে সমুদ্র রত্নাকর, সমুদ্রের শ্রেষ্ঠ যে রত্ন, যে নারী, সেটা হচ্ছে রত্নাকর। কুসুম দাম মানে ফুলের মালা। কনক বলয়, কনক বলয় মানে কি? সোনার বালা। এগুলো পড়তে পড়তে আমরা কিন্তু বলেছি। বামা দল মানে হচ্ছে নারী বৃন্দ, ঠিক আছে। রিপুদল মানে কি? রিপুদল মানে হচ্ছে শত্রুদের দল। হৈমবতী সুত মানে হিমালয়ের কন্যা উমা, অন্য নাম হচ্ছে হৈমবতীর কথা বলা হয়েছে। বৃহন্নলা মানে বিরাট রাজার গৃহে। নপুংসক বেশি অর্জুনের ছদ্মনাম, অর্জুনের ছদ্মনাম ছিল হচ্ছে বৃহন্নলা। আচ্ছা, কিরীটি মানে কি? কিরীটি হচ্ছে অর্জুন, অর্জুনের কথা বলা হচ্ছে। শমী বৃক্ষ মূলে মানে বাকল জাতীয় গাছ যেগুলো হয় সেগুলোকে বলা হয় শমী বৃক্ষ মূল। এরপর কি বলছে? তরু, তরু কুলেশ্বরে মানে গাছের মধ্যে বড় যে বনস্পতি সেটাকে বলা হচ্ছে। হৈম পাখা মানে সোনার ডানা। কিছু কিছু মিনিংয়ের মানে ওগুলোর অর্থ আমি বলে দিচ্ছি। পক্ষীন্দ্র মানে আমরা জানি গরুর, তাই তো। কৌশিক ধ্বজ বললাম রেশমের পতাকা। কব্বুর দল, কব্বুর দল মানে কি? সেনাবাহিনী, কব্বুর দল মানে সেনাবাহিনী। ডরাও মানে, এটা আমি বুঝি, ডরাও মানে কি? আমরা প্রত্যেকেই বুঝি ভয় পাও। ঘুষিবে মানে ঘষিবে না কিন্তু, মানে ঘোষিত হবে, ছড়িয়ে যাবে, কথাটা প্রচার হয়ে যাবে, ঠিক আছে। গঙ্গোদক মানে গঙ্গা জল। হারানু মানে হারাইছি। দীননাথ মানে জানি সূর্য। এবং কি? মেঘবাহন অর্থাৎ মেঘ যার বাহন তাকে বলে মেঘবাহন, অর্থাৎ কি বলছে? ইন্দ্র। তারপরে কি? বেড়ে মানে হচ্ছে বেষ্টন করে। ইন্দিরা সুন্দরী মানে লক্ষ্মী, যিনি সম্পদ এবং সৌন্দর্যের দেবী, তাকে বলা হচ্ছে ইন্দিরা সুন্দরী। তারপরে আসছে কি? তারপরে আসছে রত্নোত্তমা, তো বললাম শ্রেষ্ঠ নারী, রত্নাকর, সমুদ্র রত্নাকর শ্রেষ্ঠ। আচ্ছা, এই হলো কতগুলো মানে শব্দ যেগুলোর মানে আমাদের জানতে হবে। না জানলে পরীক্ষায় দিয়ে দিলে আমরা এর উত্তর করতে পারবো না, এবং না জানলে কবিতাটার মানেও কিন্তু আমরা বুঝতে পারবো না। আশা করি কবিতাটার মানে বোঝা গেছে। প্রত্যেকটা লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আমি পড়িয়ে দিয়েছি, প্রত্যেকটা শব্দের মানে বলে দিয়েছি। এই মানেগুলো তোমরা একটু চেষ্টা করবে খাতায় হোক বইয়ের পাশে হোক লিখে রাখতে, তাহলে কিন্তু খুব সহজ। অভিষেক কবিতাটা এমন কিচ্ছু কঠিন নয়, খুবই সোজা, খুব সহজেই কিন্তু আমরা এর নাম্বার পেতে পারবো। কেন নামকরণ অভিষেক হয়েছে সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে অভিষেক নামকরণ কেন। কারণ শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? যে মেঘনাদকে অভিষেক পদে ঘোষিত করা হচ্ছে, অর্থাৎ তাকে সেনাপতি পদে ঘোষিত করা হচ্ছে, তার জন্য গঙ্গাজল ইত্যাদি দিয়ে তার অভিষেক করা হচ্ছে। এটা একটা প্রথা যেটা নাকি ক্ষত্রিয়দের মধ্যে বা রাজাদের মধ্যে হয়ে থাকে, সেই ঘটনাটা আমরা এখানে দেখতে পাবো। এই কাহিনীটা এসছে বলে এখানে অভিষেক পাচ্ছি। তারপরে ছোট ছোট প্রশ্ন, এখন এরকম ধরনের প্রশ্ন আসতেই পারে যে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া। কনক আসন বলতে কি? আমরা তো জানি, পড়লামই। ইন্দ্রজিৎ কাকে প্রণাম করেছিলেন? ধাত্রীকে প্রণাম করেছিলেন, এবং প্রণাম করে কি বলেছিল? যে কিসের কারণে তুমি এখানে মা এসেছো, তাই তো। তারপরে হচ্ছে এই কি সাজে আমারে? বক্তাকে সাজে না। কি সাজে না? কাল সমরের দিনে, অর্থাৎ যখন লঙ্কায় এরকম শত্রুদল ঘিরে রয়েছে, আক্রমণ করে রয়েছে, তখন আমি এরকম নারীদের মাঝে রয়েছি, এটা কি আমাকে সাজে?
কে বলছে? মেঘনাদ বলছে। কেন বলছে? আমরা বুঝতে পেরেছি আশা করি কেন বলছে তিনি। কিরীটি কার নাম? অর্জুনের নাম। গোধন উদ্ধারের সময় কিরীটির সঙ্গে কে ছিলেন? বিরাট পুত্র অর্থাৎ উত্তর ছিলেন। এছাড়া কি বলছে? ইন্দ্রজিতের রথের গতিকে যার গতির সঙ্গে তুলনা করা হয়েছে, কার গতির সঙ্গে? বজ্রের মতন চলছে। হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, এখানে তরু কুলেশ্বরকে, সে হচ্ছে ইন্দ্রজিৎ। আচ্ছা, এরপরে বলছে কে পারে খুলিতে সে বাঁধে, কোন বন্ধনের কথা বলা হচ্ছে? হাতির পায়ের বন্ধনের কথা বলা হয়েছে। উড়িল পবন পথে ঘোরতর রবে, কি ওড়ার কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের রথ ওড়ার কথা বলা হয়েছে। তারপরে কি? শোভিল কুণ্ডল, কুণ্ডল কোথায় শোভা পাচ্ছিল? পদতলে, তাই তো? সেখানে অশোকের তলে অশোকের ফুলের বিবরণও কিন্তু আমরা পেয়েছি। কি কহিলা ভগবতী, ভগবতী কি বলছেন? ঘোরতর যুদ্ধে বীরবাহুর মৃত্যু হয়েছে, অর্থাৎ ভগবতী কি বার্তা দিতে গেছিলেন? বীরবাহুর মৃত্যু সংবাদ দিতে গেছিলেন এবং বলেছিলেন সে যেন দ্রুত লঙ্কায় যায়। এই হলো গিয়ে মোটামুটি আলোচনার বিষয়। এর পরেও এইরকম ধরনের ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো আমরা পাবো। কবিতাটা যদি আমরা ভালো করে পড়ি, প্রত্যেকটা শব্দের মানে যদি আমরা ভালো করে জানি, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই হলো আমাদের সমগ্র আলোচনা, অভিষেক কবিতাটা। এখান থেকে কোনো রকম যদি প্রশ্ন তোমাদের থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তার উত্তর দেব, এবং কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোথায় বুঝতে প্রবলেম, সমস্ত কিছু আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ সকলকে, আজ এ পর্যন্তই।